কিভাবে ফেসবুকে রিয়েক্টর আইডি তৈরি করবেন এটার পার্ট 2 নিয়ে চলে আসলাম। পার্ট 1 এ আমরা দেখছিলাম কিভাবে প্রপার ভাবে ফেসবুক রিয়েক্টর আইডি ডিজাইন করতে হয়, এন্ড এখন আমরা পার্ট 2 তে দেখব কিভাবে রিয়েক্টর ফ্রেন্ড অ্যাড করবেন। মূলত রিয়েক্টর আইডি তৈরি করার এটাই হলো মেইন পয়েন্ট, রিয়েক্টর ফ্রেন্ড অ্যাড করা। এটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। তো কিভাবে খুব সহজে রিয়েক্টর ফ্রেন্ড অতিরিক্ত অ্যাড করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট টু ফার্স্ট দেখবেন। রিয়েক্টর ফ্রেন্ড অ্যাড করার অনেক রকম উপায় রয়েছে, তার মধ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি উপায় শিখিয়ে দেব এবং পরবর্তী পার্টগুলোতে আপনাদেরকে ভিন্ন উপায়ে আলোচনা করব বা রিয়েক্টর ফ্রেন্ড অ্যাড করে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি আমি আমার ফেসবুক প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাবার পরে আমি এখান থেকে এমাত আইডি লগ ইন করলাম, তো সেভ করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক ফ্রেন্ড লিস্টে কিন্তু মাত্র একটা ফ্রেন্ড রয়েছে, তাও সেটা আমি নিজেই। যাই হোক, এখন আমি আপনাদেরকে রিয়েক্টর ফ্রেন্ড অ্যাড করে দেখাচ্ছি। তো আমি পার্ট 1 এ কিন্তু এই অ্যাকাউন্টটা এইভাবে কিন্তু ডিজাইন করেছি, যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। প্লে লিস্ট করা আছে, আপনারা আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে দেখে নিতে পারেন। ওকে, এখন আমাদের রিয়েক্টর ফ্রেন্ড অ্যাড করার জন্য আমাদের কাজ হবে ফেসবুকের সার্চ বারে যাওয়া। সার্চ বারে গিয়ে আপনাদের সার্চ করতে হবে রিয়েক্টর গ্রুপ। ওকে, আপনারা এখানে লিখে দেবেন রিয়েক্টর গ্রুপ। আমি লিখে দিচ্ছি রিয়েক্টর গ্রুপ অ্যান্ড দেন সার্চ করে দিলাম। ওকে, সার্চ করে দিলে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু গ্রুপ আসবে। তারপর এখান থেকে আপনাদের কাজ হবে একদম উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন গ্রুপ বলে, আপনাদের কাজ হবে এই গ্রুপ অপশনে ক্লিক করে দাও। গ্রুপ অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু ফেসবুক গ্রুপ আসবে আর মেন রিয়েক্টর গ্রুপ। এখান থেকে আপনাদের কাজ হবে এখান থেকে কিছু কিছু গ্রুপে জয়েন হয়ে নেওয়া। রিয়েক্টর গ্রুপ রেখে সার্চ করার পর ভালো কিন্তু কোনো গ্রুপ আসে না, এই জন্য আমি এখান থেকে অলে চলে যাচ্ছি। অলে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন কিছু কিছু লোক পোস্ট করেছে। আপনাদের এই পোস্টের ছাড়ে দেখতে পাচ্ছেন গ্রুপের নাম রয়েছে রিয়েক্টর গ্রুপ। এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু অনেক ভালো ভালো কিন্তু গ্রুপ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রুপ পেয়েছি, ৬৭,০০০ কিন্তু মেম্বার রয়েছে। আমি এই গ্রুপে জয়েন হয়ে গেলাম। এমনকি এখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপে কিন্তু অসংখ্য পোস্ট হয়েছে, কিছুক্ষণ আগেই কিন্তু এই পোস্টগুলো করা হয়েছে। তো আমি এখান থেকে এই পোস্টগুলোতে লাভ এমনকি কেয়ার রিয়াক্ট দিয়ে দিচ্ছি। আমার ফেভারিট রিয়াক্ট কিন্তু কেয়ার রিয়াক্ট। আমি কিন্তু এখান থেকে সবাইকে কেয়ার রিয়াক্ট করে দিচ্ছি, এমনকি যারা এই পোস্টে লাইক করেছে তাদের সবাইকে লাইন বাই লাইন অ্যাড ফ্রেন্ড করে দিচ্ছি। এই সকল গ্রুপে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট হয়েছে, যেইগুলোই পোস্ট রয়েছে সেই পোস্টগুলোতে আপনাদের কাজ হবে লাভ রিয়াক্ট করা। এমনকি যারা যারা এই পোস্টগুলোতে রিয়াক্ট করেছে তাদের সবাইকে লাইন বাই লাইন অ্যাড ফ্রেন্ড করে দাও। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবাইরে যারা যারা রিয়াক্ট করেছে পোস্টগুলোতে তাদের সবাইকে কিন্তু আমি অ্যাড ফ্রেন্ড কিন্তু পাঠাচ্ছি। অ্যাড ফ্রেন্ড পাঠালে কিন্তু অবশ্যই তারা কনফার্ম করবে, যেহেতু তারা এখানে রিয়েক্টর ফ্রেন্ডই কিন্তু খুঁজছে। দেখতে পাচ্ছেন তাদের পোস্টের ধরন কিন্তু একটাই, অ্যাক্টিভ ফ্রেন্ড লাগবে, দেন বিকে টু বিকে বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট লোকজন কিন্তু করতেছে। তো আপনাদের কাজ হবে এই পোস্টগুলোতে লাইক দিয়ে, এমনকি যারা যারা এই পোস্টগুলোতে লাভ রিয়াক্ট এমনকি কেয়ার রিয়াক্ট করেছে তাদের সবাইকে লাইন বাই লাইন অ্যাড ফ্রেন্ড করে দাও। আশা করছি আপনারা আমার কথাটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকে কিন্তু অ্যাড ফ্রেন্ড করছি, অনেক রিয়েক্টর আইডি কিন্তু অ্যাড ফ্রেন্ড আমি সেন্ড করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও কিন্তু অ্যাড ফ্রেন্ড করেই যাচ্ছি। আপনাদেরও কাজ হবে এই গ্রুপগুলো থেকে কিন্তু যারা এই পোস্টগুলোতে লাইক করেছে কমেন্ট করেছে তাদের সবাইকে অ্যাড ফ্রেন্ড করে দাও। আই হোপ আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। ওকে, এরপরে পরবর্তী স্টেপে যাওয়া যাক। ওকে, দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক প্রোফাইলের হোমে আসলাম। হোমে আসার পর আপনাদের কাজ হবে এক সাইডে দেখতে পাচ্ছেন 3 বার অপশন, এই 3 বার অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি 3 বার অপশনে ক্লিক করলাম। 3 বার অপশনে ক্লিক করার পর আপনাদের কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি সেটিং আইকনে ক্লিক করলাম। সেটিং আইকনে ক্লিক করার পর আপনাদের কাজ হবে একদম নিচের দিকে আসা, এমনকি এখানে একটা অপশন দেখতে পারবেন, প্রথমে এটা দেখতে পারবেন, নিচের দিকে যাওয়া লাগবে না। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন নাথিং বার, আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দাও। সো আমি এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে আরো একটা 2 রকম অপশন আসবে। আপনাদের কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম দা বার, আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দাও। এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, এরকম লেখায় দেখতে পাচ্ছেন ফিড বলে একটা অপশন। আপনাদের কাজ হবে এই সাইডে দেখতে পাচ্ছেন অটো বলে একটা অপশন, এই অটোর উপরে ক্লিক করে এখান থেকে পিন করে নেবেন। ওকে, এখান থেকে আমি পিন করে দিচ্ছি। ওকে, পিন করা হয়ে গেলে আপনাদের কাজ হবে এখান থেকে বের হয়ে আসা। বের হয়ে আসার পর
আপনাদের হোমে আসবেন, এমনকি একদম ফেসবুক অ্যাপ থেকেই বোর হয়ে যাবেন আর কি। এখান থেকে রিসেন্টে সবগুলো কেটে দেবেন, তারপরে আবার প্রথম থেকে আপনাদের ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এমনকি আপনারা লক্ষ্য করে দেখতে হবেন এক সাইডে একটা অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এই অপশনটা কিন্তু রিয়েক্টর আইডি বানানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফ্রেন্ড লিস্টে বা আপনারা যেই গ্রুপের সঙ্গে অ্যাড আছেন, তো এই গ্রুপের যেইগুলো জাস্ট নাও বা রিসেন্ট যেইগুলো পোস্ট করা হয় সেই পোস্টগুলো কিন্তু এখানে শো করে। সেক্ষেত্রে আপনাদের কী হবে, জাস্ট নাও যেইগুলো পোস্ট হবে সেই পোস্টগুলোতে যে এখন আপনারা দেখতে পাবেন অতিরিক্ত লাইক পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টটাইতে কিন্তু 1 মিনিট আগে পোস্ট হয়েছে, 5টা রিয়াক্ট কিন্তু পড়ে গেছে। এর মানে তারা সবাই কিন্তু অ্যাক্টিভ আছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে তাদেরকে যদি অ্যাড দেন তাহলে কনফার্ম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আমার কথাটা মেবি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আপনাদের আর ভালো করে বোঝানোর কোনো প্রয়োজন নেই আমি মনে করছি, আপনারা হয়তো অল্পতেই বুঝতে পেরেছেন। এখানে কিন্তু জাস্ট নাও পোস্টগুলো কিন্তু শো করবে। ওকে, এরপরে এখানে আর একটা টেকনিক আপনারা খাটাতে পারেন অল্প সময়ে বেশি রিয়েক্টর ফ্রেন্ড অ্যাড করার জন্য। সেইটা হলো আপনারা এখন যে নিউজ ফিডে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, গ্রুপে যারা পোস্ট করেছে তারা কিন্তু নর্মাল কোনো পার্সন না, তাদের কিন্তু সবাই কিন্তু কম বেশি রিয়েক্টর আইডি হয়ে থাকে। তো এখান থেকে আমি একটা আইডিতে পোস্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি এই আইডির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হয়নি এখনও, এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। এমনকি এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করে তার প্রোফাইলটা ভিজিট করে দেখতেছি। তো এনার ফেসবুক প্রোফাইলে আসলাম, আসার পরে নিচের দিকে যাবেন, এমনকি এনার রিসেন্ট একটা পোস্ট আপনারা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এনার এই পোস্টে লাইক রয়েছে কিন্তু 87টি। তো এই পোস্টের লাইক অপশনে ক্লিক করে আমি এখান থেকে একটা লাইক দিয়ে দিলাম। এমনকি তার এই পোস্ট যারা যারা লাইক করেছে তাদের সবাইকে লাইন বাই লাইন অ্যাড ফ্রেন্ড করে দেব। আপনাদেরও কাজ হবে এইভাবে, আপনারা রিয়েক্টর যাদের আইডি আছে অলরেডি তাদের আইডিতে প্রবেশ করে তাদের পোস্টে যারা লাইক করেছে তাদের সবাইকে লাইন বাই লাইন অ্যাড ফ্রেন্ড করে দেওয়া। ওকে, আমি এখান থেকে তাদের সবাইকে অ্যাড ফ্রেন্ড পাঠালাম, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু সেন্ড করে দিলাম। এক্ষেত্রে অনেকেই বলবেন যে ভাইয়া এরা তো কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, সেক্ষেত্রে আমাদের বেনিফিট কী? সেক্ষেত্রে আপনাদের কোনো বেনিফিট লাগবে না। আপনাদের কাজ হবে এখান থেকে সবাইকে অ্যাড ফ্রেন্ড করে দেওয়া। অ্যাড ফ্রেন্ড করলে কিন্তু আপনারা তাদের অবশ্যই ফলোয়ার হয়ে থাকবেন, ফলোয়ার হয়ে থাকলেই চলবে। তো এদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কি লাভ হবে, আশা করছি আপনারা পরবর্তী সকল ভিডিওতে এইগুলো জানতে পারবেন বিস্তারিত। তো এখান থেকে সবাইকে অ্যাড ফ্রেন্ড করে দিচ্ছি। এক কথায় রিয়েক্টর যাদেরই আইডি রয়েছে তাদের আইডিতে প্রবেশ করে তারা যেই রিসেন্ট যেই পোস্টগুলো করেছে তাদের ওই পোস্টগুলো থেকে তাদের পোস্টে যারা লাইক করেছে তাদের সবাইকে লাইন বাই লাইন অ্যাড ফ্রেন্ড করে দেবেন। সে যে কোনো আইডি হলেই কিন্তু চলবে, রিয়েক্টর আইডি কিন্তু হতে হবে। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এতক্ষণ পরে অনেককে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, এমনকি কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আমাদের অ্যাকসেপ্টও কিন্তু হয়েছে। তো অ্যাকসেপ্ট হলেও আমাদের লাভ আছে, না হলেও কিন্তু আমাদের অবশ্যই লাভ আছে। ওকে, আপনাদের কাজ হবে এইভাবে করে আপনাদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেওয়া গ্রুপ থেকে, এমনকি যাদের রিয়েক্টর আইডি পাবেন রিয়েক্টর আইডি থেকেও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন। আই হোপ আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো আপনাদের এই কাজটুকুই করতে হবে। দেখা হবে পরবর্তী নেক্সট পার্টে। ওই পার্টে আমি অন্যরকম কিছু আলোচনা করব এবং আমি আপনাদের কথা দিলাম আমি আপনাদের রিয়েক্টর আইডি তৈরি করে দেখাবো। শুধু আপনাদের কাজ হবে আমি যেই ভিডিওগুলো আপলোড দেবো পূর্ণ ভিডিওগুলো দেখা, এমনকি ভিডিওতে যেই কাজগুলো করে দেখাবো সেই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। তাহলেই আপনাদের আর কিছুই করতে হবে না, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এমনিতেই কিন্তু রিয়েক্টর আইডি হয়ে যাবে। আর একবার রিয়েক্টর আইডি তৈরি করতে পারলে বুঝতেই তো পারছেন লাইকের শুধু বন্যাই হবে। তো আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর হ্যাঁ, একটা কথা বলে যাই ভিডিও শেষে, তো অনেকে আছেন যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তো তাদের জন্য আমি প্রতিনিয়তই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখি। তো আপনারা চাইলে রিকোয়েস্ট পাঠিয়ে আমার যে কোনো একটা পোস্টে কমেন্ট করে দেবেন সাপোর্ট ফ্রম রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেব, দেন আপনাদের সাথে মেসেঞ্জারে কথা হবে। তো ভালো থাকবেন, বাই বাই।